তাকে আমি অনেক ভালোবাসতাম। সাবধান করে দিলাম মানুষকে যাতে তাকে কোনো ওয়াজ মাহফিলে দাওয়াত না করে, মানে ভালো শ্রদ্ধা বা মানে কোনো কিছু না, ভালো ব্যবহার যাতে তার সাথে না করে, যাতে কারো আমার মতন যা অন্য কোনো মেয়ের ক্ষতি না হয়। আমি একজন নারী, যাতে অন্য কোনো নারীর কোনো ক্ষতি না হয়। আমার হাজব্যান্ড হওয়ার কথা ছিল, আমাকে বিয়ের কথা, হাজব্যান্ড হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই। আমাকে আশা দিছি যে আমাকে বিয়ে করবে, বিয়ের কথা বলে আমাকে 6 মাস একটা রুমের ভিতরে ভুগ করছে আমাকে। তাকে আমি অনেক ভালোবাসতাম। হ্যাঁ। পরে কি করেছে এখন? আমার সাথে প্রতারণা করছে, আমাকে ফালায়া চলে গেছে গা, আমাকে রাইখা চলে গেছে, অন্য মেয়েদের জীবনও নষ্ট করছে। অন্য মেয়েদের সাথে চলে গেছে নাকি না তার বাড়িতে গেছিল? সঠিক বলতে পারি না কোথায় গেছে। কতদিন ধরে চলে গেছে? 20 দিন। ওই চোখের জাদুতে আর কি হয়েছে। সাথে ছিলাম, আমার ফ্যামিলি সবাই জানে যে তার সাথে আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু বাসাতে কেউ ভালোভাবে মানে নাই। আচ্ছা, কারণ আমি একজন ছোট আর সে একজন বয়স্ক, মানে মাওলানা, তো এটা কেউ মানবে না। প্রেম করছি, সে একজন মাওলানা, ভালো ওয়াজ মাহফিল করে, ভালো একজন মানুষ, তাই তাকে আমার স্বামী হিসাবে গ্রহণ করতে চেয়েছিলাম। কিন্তু সে এখন আমার সাথে প্রতারক এরকম করলো, আমার সাথে আমাকে বুক করে চলে গেল। আমি কোনো অপরাধ করিনি, কারণ আমাকে বলছে সে বিয়ে করবে। হ্যাঁ, কিন্তু সে তো বলছে আমাকে বিয়ে করবে, তাই থাকছি। আমাকে রাইখা চলে গেছে। মানে আপনাকে ধোঁকা দিয়েছে? হ্যাঁ, আমাকে ধোঁকা দিয়েছে। সে একজন প্রতারক, তার বিচার চাই। সাবধান করে দিলাম মানুষকে যাতে তাকে কোনো ওয়াজ মাহফিলে দাওয়াত না করে, মানে ভালো শ্রদ্ধা বা মানে কোনো কিছু না, ভালো ব্যবহার যাতে তার সাথে না করে, যাতে কারো আমার মতন যা অন্য কোনো মেয়ের ক্ষতি না হয়। আমি একজন নারী, যাতে অন্য কোনো নারীর কোনো ক্ষতি না হয়। এখানে মানে আমি আমাদের ওখানে মাহফিল হবে, তো আমি গেছিলাম, সে এভাবে ছেড়ে বসা ছিল, তো তার সামনে যায়া মানে একটা তার সাথে দেখা করার জন্য মানে পানির উসিলা দিয়ে আমি গেছিলাম, মানে চোখের মাধ্যমে আমাকে বশ করে ফেলাইছে, তাই মানে আমি একটা উসিলা দিয়ে পানি নিয়ে গেছি যাতে মানুষ আমাকে খারাপ না বলে। তার দিকে তাকায়া ছিল। আমি যখনকার তার সামনে গেছিলাম, আমার সাথে এক পলকে অনেকক্ষণ তাকায়া ছিল, তো আমি তারপরও বুঝতে পারি নাই যে মানে সে কি করতেছে। সে বরণ পোষণও ঠিক করে দিত না, আমার না খাওয়ায় রাখতো, না খাওয়া থাকতাম, ঘর থেকে বের হতে দিত না, ফোন চালাতে দিত না, জামা কাপড়ও পরতে পারতাম না, এক কাপড়েই থাকতাম, আবার ঘর থেকে বেরও হতে দিত না। করার জন্যই, কারণ এভাবে কত মেয়ের জীবন নষ্ট করছে আল্লাহ পাকে জানে। আমার সামনে আনছিল, কোনো কিছুই জামা কাপড় ঠিক করে দিত না, ফোন চালাতে দিত না, মানে কোনো কিছুই দিত না। সে তো খালি ইউজ করার জন্য রাখছে আমাকে। তাই তো আমি আসলাম তাকে খুঁজে বের করার জন্য। 20 দিন বুঝতে পারিনি দেখি তো থাকছি।